অর্থাৎ দেবিদ্বার থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। নির্বাচনের প্রক্রিয়া শুরু হতেই প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন এক প্রার্থী। অভিযোগ, প্রশাসনের আচরণে তৈরি হয়েছে পক্ষপাতের স্পষ্ট ইঙ্গিত, যা নির্বাচনকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তিনি সাংবাদিকদের জানান, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রশাসনের যে নির্মোহ ও নিরপেক্ষ আচরণ প্রত্যাশিত ছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তার মতে, নির্বাচনকালীন সময়ে প্রশাসন কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে বলেই মনে হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে ব্যাংক ঋণ খেলাপের অভিযোগ থাকা সত্ত্বেও সেই তথ্য হলফনামায় গোপন করা হয়েছে। তিনি বলেন, একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ পরিশোধ না করা এবং উচ্চ আদালতের দেওয়া স্থগিতাদেশের তথ্য গোপন করা হয়েছে, যা নির্বাচন আচরণ বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। এনসিপি প্রার্থীর দাবি, এসব অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য ও যুক্তি উপস্থাপন করা হলেও রিটার্নিং কর্মকর্তা সেগুলো আমলে নেননি। এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তার আশঙ্কা আরও বেড়েছে। তিনি বলেন, এই ধরনের দ্বিচারণামূলক আচরণের মধ্যে নির্বাচন কতটা সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে তা নিয়ে জনমনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, কিছু রাজনৈতিক দল প্রশাসন ও পুলিশকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটলেও প্রকাশ্য প্রমাণ থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যা স্পষ্ট প্রশাসনিক গাফিলতির ইঙ্গিত দেয়। এদিকে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। হাসনাত আব্দুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলম অভিযোগ তোলেন যে বিএনপি প্রার্থী হলফনামায় তথ্য গোপন করেছেন। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তা, বিএনপি প্রার্থীর লোকজন এবং হাসনাত আব্দুল্লাহ ও তার আইনজীবীর মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। প্রায় 1 ঘণ্টা ধরে দুই পক্ষই নিজেদের দাবির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরিস্থিতি শান্ত রাখতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বারবার হস্তক্ষেপ করেন। এক পর্যায়ে বিএনপি প্রার্থীর আইনজীবী দাবি করেন, সংশ্লিষ্ট ঋণটি ব্যক্তিগত নয়, বরং একটি প্রতিষ্ঠানের দায়, যেখানে প্রার্থী পরিচালক হিসেবে যুক্ত। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে আবেদন করা হলে 3 মাসের জন্য স্থগিতাদেশ দেওয়া হয় এবং হলফনামায় বিধি অনুযায়ী তথ্য প্রদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সবশেষে রিটার্নিং কর্মকর্তা বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং সিদ্ধান্তে কেউ সংক্ষুব্ধ হলে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে বলেও জানান। মনোনয়ন যাচাই বাছাই ঘিরে উত্তেজনা, পক্ষপাতের অভিযোগ আর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন, সব মিলিয়ে কুমিল্লা 4 আসনের নির্বাচন কি আদৌ হবে নিরপেক্ষ ও সুষ্ঠু, নাকি শুরুতেই বিতর্কের ছায়া ফেলছে পুরো নির্বাচনী প্রক্রিয়ায়? আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।